আজকের টপিকটা বিএড 2023-25 সেকেন্ড সেমিস্টার নিয়ে এবং অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি ছাড়া বিএড সম্ভব নয়। প্রথমটি হলো হোয়াট ইজ পেডাগজি এবং দ্বিতীয় টপিকটি হলো হোয়াট ইজ মেথড পেপার। মেথড পেপার নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে যেটা মূল আলোচনা সেটা হচ্ছে হোয়াট ইজ পেডাগজি। আপনারা জানেন আপনাদের সেকেন্ড সেমিস্টার একটি কোর্স আছে এবং সেটি হচ্ছে পার্ট 1 রয়েছে পেডাগজির, এবং সেটা কিন্তু আপনাদের ভালো মতো দিতে হবে। এবং আগেও বলেছি এই পেপারটা একটু অসুবিধা হয়, অনেকে জানতে চেয়েছেন যে একটু এক্সপ্লেন করবেন। পেডাগজি যদি আমরা ডেফিনেশন দেখি, পেডাগজি ইজ এ আর্ট অফ সায়েন্স অফ টিচিং, অর্থাৎ কিভাবে আপনি টিচিং করবেন তার বিভিন্ন রকম কিন্তু বৈজ্ঞানিক কিছু পদ্ধতি আছে, সেগুলো একটু এক্সপ্লেন করব। কয়েকটা পয়েন্টগুলো একটু দেখি। পেডাগজি বা টিচিংয়ের, পেডাগজির বাংলা হচ্ছে শিক্ষাবিদ। কতগুলো প্রসেস আছে, যেমন প্রথমটা রয়েছে অ্যাপ্লাইড এডুকেশনাল থিওরি, দ্বিতীয়টা রয়েছে ক্লাসরুম ম্যানেজমেন্ট, তৃতীয়টা রয়েছে অ্যাসেসমেন্ট, চতুর্থ রিফ্লেক্টিভ প্র্যাকটিস এবং 5 নম্বর হলো রেসপন্সিভনেস টু স্টুডেন্টস নিডস। এবার একটু বাংলা এক্সপ্লেন করি, সুবিধা হবে আপনাদের। প্রথমটি দেখুন, লেখা আছে ফলিত শিক্ষাগত তত্ত্ব, অর্থাৎ অবশ্যই আপনাকে কিন্তু আপনার থিওরি যে নলেজটা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? থিওরি যে নলেজটা আছে সেটা অঙ্ক হোক ইংলিশ হোক, সেটা কিন্তু আপনাকে ক্লাসরুমে অ্যাপ্লাই করতে হবে। আপনার নলেজটা বা আপনার শিক্ষাদান কিন্তু প্রয়োগ করতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে। 2 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, 3 নম্বর কি আছে মূল্যায়ন, 4 নম্বর প্রতিফলন, 5 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের চাহিদার প্রতি আপনাকে নজর রাখতে হবে, প্রতিক্রিয়াশীলতা। এর পরেরটা কি আসছি 2 নম্বরে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। শ্রেণীকক্ষটা কিন্তু আপনাকে ব্যবস্থাপনা করতে হবে, ঠিকঠাক করে দেখতে হবে সবাই ঠিকঠাক মতো বসেছে কিনা, প্রপারলি শুনছে কিনা, প্রপারলি অ্যাক্টিভ আছে কিনা। 3 নম্বর মূল্যায়ন করতে হবে, ঠিকঠাক হচ্ছে তো। মূল্যায়ন অর্থাৎ কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে হোক যাই হোক আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে, সেটাকে কিছু আপনাকে বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ ঠিকঠাক মতো হচ্ছে কি না। এরপরে রয়েছে প্রতিফলন অনুশীলন। আপনি যেগুলো পড়ালেন কিছু কোয়েশ্চেনিং করুন, স্টুডেন্টসরা কেমন রিয়াক্ট দিচ্ছে বা আদৌ আপনার প্রতি মানে আপনার টিচিংয়ের প্রতি অ্যাট্রাকটিভ কিনা, আদৌ আগ্রহ আছে কিনা বোঝা যাবে। অর্থাৎ একটা অ্যাক্টিভ প্যাসিভের মতো একটা প্রসেস চলবে, আপনি দিচ্ছেন তারাও রিফ্লেক্ট করছে। এবং 5 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের চাহিদার প্রতি প্রতিক্রিয়াশীলতা। হয়তো অনেকে অনেক কিছু জানতে চাইছে, স্যার এটা শেখালে ভালো হতো, ম্যাম ওটা শেখালে ভালো হতো, সেইগুলোর প্রতি কিন্তু আপনার একটা প্রতিক্রিয়া দিতে হবে, যে আপনি যে ওদের প্রতি কতটা সহানুভূতি, কতটা দেখাতে চাইছেন, কতটা আপনি ইন্টারেস্টেড, সেগুলো কিন্তু দেখাতে হবে। অর্থাৎ স্টুডেন্টসদের নিডটা আপনাকে দেখতে হবে। রিফ্লেক্টিভ প্র্যাকটিসটা বুঝতে পেরেছেন। অ্যাসেসমেন্ট বলতে কী বোঝাচ্ছে, আপনাকে কিছু লেখানো খাতাপত্র এগুলো একটু দেখতে হবে, লিখছে কি না, কিছু কাজ দিচ্ছেন। 4 নম্বর ক্লাসরুম, 2 নম্বর ক্লাসরুম ম্যানেজমেন্ট, আর 1 নম্বর হচ্ছে অ্যাপ্লাইড এডুকেশনাল থিওরি। মানে অবশ্যই প্রথমে যখন ক্লাস করাবেন আপনাকে তো কিছু শেখাতে হবে না, সেটা আর্টিকেল হোক, আমি ইংলিশ দিয়ে বলছি, প্রিপোজিশন হোক, তারপরে তো আপনি এগুলো হবে না। প্রথমটা কিন্তু এই নলেজটা আপনাকে ভালো থাকতে হবে। শুধু এইটুকু দিয়ে কিন্তু পড়াশোনা হয় না, আরও 4টে বিষয় কিন্তু এখানে রয়েছে। আশা করি পিডিওর মানে পেডাগজির কিছু জিনিস আপনাদের বোঝাতে পারলাম। এইগুলো একটা টিচারের মধ্যে থাকলে তিনি কিন্তু খুব সহজেই একটা ক্লাসরুমকে ম্যানেজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। যদি কোনো রকম হেল্প হয় বলবেন। আর মেথড পেপার হচ্ছে কি, যে বিষয়ে আপনারা বিএড করছেন সেটাই কিন্তু আপনাদের পেডাগজি হবে। যদি কেউ ইংলিশ অনার্স করে, সে চেষ্টা করে সেই বিষয়ে বিএড করার, এবং সেটাই কিন্তু পেডাগজি। পেডাগজি কিন্তু সব সাবজেক্টের জন্য একই। বিএডের ক্ষেত্রে কী হয়, যে বিষয়ে আপনি মেথড পেপার হবে পরবর্তীকালে সেই বিষয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি বাকরি এবং পড়াশোনা একটু এগিয়ে যায়। আশা করি বুঝতে পারছেন মেথড পেপার। তো যে বিষয়ে অনার্স করেছেন চেষ্টা করুন সেই বিষয়তেই কিন্তু মেথড পেপার করার, পরবর্তীকালে এসএসসি হলে আপনাদের খুব হেল্পফুল হয়। ধন্যবাদ। হেল্পফুল মনে হলে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন।